আজকে আমি রান্না করব আলু দিয়ে ব্রয়লারের মাংস। দেখেন আজকে আমি হাঁসেলে রান্না করছি। দেখেন এখানে আমি কড়াইটা বসাই দিলাম, তারপর তেলটা দিয়ে দিলাম। তেলটা দেওয়া হয়ে গেল, এখন আমি ভালো করে গরম করে নিব তেলটা। তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে নিচ্ছি। দেখেন এখানে পেঁয়াজ কুচিটা আছে, পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমি প্রথমে নেড়ে ছেড়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা ভালো করে নেড়ে ছেড়ে দিব, লাল লাল হবে। তারপর আমি মাংসটা দিয়ে দেবো। লাল লাল হয়ে গেছে দেখেন এখানে। তারপরে এখন আমি দিয়ে দিচ্ছি মাংসটা। মাংসটা যত কষাবেন তত টেস্ট আসে, সেই কারণে আমি ভালো করে কষা নিব। এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, মরিচ বাটা, কাঁচামরিচ বাটা। এখানে দিয়ে দিলাম মরিচের ফাঁকি, তারপর দিয়ে দিলাম হলুদ ফাঁকি, জিরার ফাঁকি, হজের ফাঁকি, সব দিয়ে তারপর পরিমাণ মতো লবণটা আগে দিয়ে দিয়েছিলাম, সেই কারণে আমি অল্প দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে। তারপর আমি 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিব, সেই কারণে আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আমার নাড়াটা হয়ে গেল, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, 10 মিনিট রেখে দিব। 10 মিনিট হয়ে গেল, এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখেন অনেক সুন্দর হয়েছে, কষানোটা হয় নাই। আবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, সেই কারণে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। ঝোলটা শুকাতে হবে কষানোর। দেখেন কি সুন্দর হয়েছে, এখনই মনে হচ্ছে খাই। এখন আবার 5 মিনিট রেখে দিব। 5 মিনিট হয়ে গেল, এখন ঢাকনাটা তুলে নিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম আলুটা। এখানে গরম মশলার বাটা আছিল, আলুর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছে আলুটা, ভালো করে কষা নিব আলুটাও। মাংস কষানিটা হয়ে গেছে, দেখেন কি সুন্দর, কালারটা অনেক সুন্দর হয়েছে। দেখেন আমার ফাইনালি এখন আলুটাও কষানি হয়ে গেল। কষানিটা হয়ে গেল, এখন আমি ভালো করে নেড়েছে জলটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিব, বেশি দিব না। দিয়ে তারপরে নেড়ে ছেড়ে দিচ্ছি, ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখেন এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে 10 মিনিট আবার রেখে দিব। তারপর আবার তুলে নিলাম, ঢাকনাটা 10 মিনিট হয়ে গেছে। তারপর দেখেন সবজিটা কি সুন্দর হয়েছে, নেড়ে ছেড়ে দিব, সেই কারণে আমি ঢাকনাটা ঢেকে দিয়েছিলাম, তুলে নিলাম। দেখেন ফাইনালি এখন আমার তরকারির লুকটা অনেক সুন্দর হয়েছে। আপনারা যদি বাড়িতে বানিয়ে খেতে চান, এরকম করে ট্রাই করে দেখবেন। ধন্যবাদ।